নমস্কার বন্ধুরা, পিঙ্কি রান্নাঘরে তোমাদের অনেক 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 ভালোবাসা রইল। তো চলো দেখো, আজকে নতুন একটা রান্নার রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আর চলো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর তোমাদের কি বাড়ির ফ্যামিলির সবার খুব ভালো লাগবে, সবাই কিন্তু চেটেপুটে খেয়ে নেবে সব ভাত। তো দেখো, আজকে তোমাদের আমি চিকেন দো পেঁয়াজের রেসিপি একদম অন্য স্টাইলে অন্যভাবে আমি তোমাদের দেখাচ্ছি। এভাবে যদি একবার রান্না করো না বন্ধুরা, সবাই কিন্তু প্রশংসা করবে। তো অবশ্যই দেখে নাও। দেখো, চিকেন দো পেঁয়াজা মানেই পেঁয়াজের বাহার। নিয়ে নিয়েছি অনেকগুলো পেঁয়াজ, আর অল্প পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, তারপরে আদা নিয়েছি, রসুন নিয়েছি। তো দেখেছো বন্ধুরা, কতগুলো পেঁয়াজ নিয়ে নিয়েছি। তারপর দেখো, আমি কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা করব। আর দেখো, এখানে দুটো আলু নিয়েছি। আলুর সাইজটা দেখো একবার, কত বড় বড় আলুর সাইজটা রেখেছি। তারপর দেখো, সর্ষের তেল দিয়ে দিলাম কড়াই বসিয়ে। রান্না তো করতে হবে, দেরি করে লাভ কি, তাই না বন্ধুরা? তো চলো চটাপট রান্নাগুলো সেরে ফেলি। আর দেখো, গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা এগুলো তো দিতেই হবে। দিয়ে দিলাম ফোড়নে। তারপর কিন্তু এক এক করে সব একদম তেলের মধ্যে দিয়ে দেবো। দেখো বন্ধুরা, দেখেছো? এই প্রসেসে যদি তোমরা একবার রান্না করো, অবশ্যই ভালো লাগবে সববার। তো অবশ্যই একবার রান্না করে দেখো বন্ধুরা, আমি কিন্তু সবগুলো একবারে দিয়ে দিলাম। বাটা মশলা, গোটা মশলা সব কিছু, গোটা পেঁয়াজ, তারপরে আলু, তেজপাতা, ফোড়ন, শুকনো লঙ্কা সব কিছু একবারে দিয়ে, বাটা মশলা, আদা, জিরে সব কিছু বাটাটা সব একবারে দিয়ে দিয়েছি। দিয়ে কিন্তু এভাবে কষাতে হবে বন্ধুরা ভালো করে। দেখেছো বন্ধুরা, কষাতে হবে যখন কিনা কড়াইয়ের মধ্যে একটু লেগে যাবে, তখন কিন্তু হালকা পরিমাণ জল দিয়ে দেবে। দেখো, আমি কিন্তু হালকা পরিমাণ জল দিলে না, তারপরে জলটা দিয়ে দেখো ভালো করে আবার কষাতে হবে যতক্ষণ না তেলটা ছেড়ে দিচ্ছে। তো দেখো বন্ধুরা, এখন কিন্তু আমার তেলটা ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ। আর সব পেঁয়াজ টিয়াজ একদম অল্প হয়ে গেছে কষিয়ে। দেখছো বন্ধুরা, ততক্ষণ কিন্তু আমি হলুদ লবণ কিচ্ছু দিইনি। যখন আমার তেলটা ছেড়ে দিল কষানোর, তারপর কিন্তু আমি এই লবণ দিলাম পরিমাণ মতো, আমার যতটা লাগবে। আর পরিমাণ মতো কিন্তু আমি হলুদ দিয়ে দিলাম আমার যতটা দরকার। তারপর দেখো, ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। দেখেছো বন্ধুরা, তো এটাই হচ্ছে কিন্তু এই রান্নার ম্যাজিক। তারপর দেখো, কালারের জন্য একটু কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তো দেখো, আমি কিন্তু এখানে কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা করছি। তো তারপর দেখো, এখন কিন্তু ভালোভাবে আর একটু জল দিয়ে আমি কষিয়ে নেব। তো যখনই কিন্তু লেগে যাবে কড়াইতে, তখনই কিন্তু একটা ম্যাজিক দেখবে, হালকা একটু জল দিয়ে দেবে, আর দেখবে কড়াই থেকে এত সুন্দর ছেড়ে যাবে, আর কড়াইতে একটুও লাগবে না। ঠিক আছে বন্ধুরা? তো তারপর দেখো, আমার মশলাটা কষিয়ে নেওয়ার পর কিন্তু আমি এখানে চিকেনটা দিয়ে দিলাম। চিকেনটা দিয়ে কিন্তু এখন একটু নাড়াচাড়া করতে হবে ভালো করে। তো দেখো বন্ধুরা, এইভাবে নাড়াচাড়া করতে হবে হালকা হিটে, গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে হালকা হিটে কিন্তু এইভাবে নাড়াচাড়াটা করবে তোমরা। তো এইভাবে রান্না করলে কিন্তু অবশ্যই ভালো লাগবে। আর ভিডিওটা দেখতে দেখতে বলে দিও তোমরা কি কোথা থেকে দেখছো। আর আমার নতুন নতুন ভিডিওর আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। তারপর দেখো বন্ধুরা, হালকা নাড়াচাড়া করার পর কিন্তু একটু 5 মিনিটের জন্য একটু ঢেকে দিয়েছিলাম। তো 5 মিনিটের জন্য কিন্তু একটু ঢেকে দিতে হবে। দেখো বন্ধুরা, আর হালকা হিটে একদম গ্যাসের ফ্লেম কমিয়ে দিয়ে 5 মিনিটের জন্য কিন্তু থাল দিয়ে একটু ঢেকে দেবে। তারপর দেখো কতটা তেল উঠে গেছে ঢেকে দেওয়ার পর, দেখেছো বন্ধুরা? আর মাংসটা কিন্তু একদম নরম হয়ে গেছে। তো এই পর্যায়ে দেখো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ অবশ্যই কীরকম হয়েছে। তো এইভাবে কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করো একবার হলেও। তো দেখো, তো তারপর সামান্য কিছুক্ষণ একটু নাড়াচাড়া করার পর কিন্তু, তো দেখো বন্ধুরা, পুরো তেলটা একদম ছেড়ে দিয়েছে। তো এই পর্যায়ে কিন্তু এখন পরিমাণ মতো ঝোলটা দিতে হবে। আর ঝোলটা বেশি দেওয়ার দরকার নেই, কেন বলো তো? কারণ মাংসটা কিন্তু ওই 5 মিনিট যে ঢেকে দিয়েছিলাম, সেই কারণে কিন্তু অনেকটা নরম হয়ে গেছে। তো সেই পর্যায়ে কিন্তু মাংসটা আর বেশি জল দেওয়ার দরকার নেই। তো তারপর দেখো, এখানে আমি গরম মশলা অ্যাড করে দিলাম। আমার মাংসটা কিন্তু রেডি হয়ে গেছে। এখন গরম মশলাটা অ্যাড করে